হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলেছি সংস্কৃতি তরণ চ্যানেল থেকে আরেকটা ভিডিও নিয়ে। আসলে বন্ধুরা, কয়েকদিন অত্যন্ত ব্যস্ত থাকার কারণে তোমাদের জন্য একটা ভিডিও আনতে পারিনি। তোমরা অনেক রকম ভিডিও চেয়েছো, তা আমি একটা এমন ভিডিও নিয়ে আসলাম। সামনে এসএসসি পরীক্ষা, সেখানে একটা ব্রড পার্ট হচ্ছে বেদ, এবং সেমভাবে একাদশ শ্রেণীরও একটা বড় অংশ পাঠ্য হচ্ছে বেদ সাহিত্যের ইতিহাসে। তো এই যে চার্টটা আমি যেটা বানিয়েছি বৈদিক সংহিতার, এই চার্টটা আশা করি তোমরা পড়লে এসএসসি পরীক্ষার জন্য এবং ক্লাস 11-এর জন্য তোমাদেরকে আর কোনো বই পড়তে হবে না। এটার মধ্যে থেকেই তোমরা সবাই কমন পেয়ে যাবে। তাছাড়া আর কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, যেমন বেদাঙ্গ, সেটা আমি একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। বেদ থেকে মোটামুটি এটুকু পড়লেই হবে। এবং তাছাড়াও তোমরা যদি আরও কিছু বই ফলো করতে পারো, সেটা তো কোনো বাধাই নেই, কারণ বইয়ের বিকল্প কিছুই হয় না। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক ভিডিওটা। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, প্রথমে এখানটায় 4টে বেদকে ভাগ করে নেওয়া হচ্ছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই বেদের 4টি অংশ: মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ঋগ্বেদ কি বলছে? পদ্যাত্মক মত, অর্থাৎ এটি হচ্ছে কবিতাতে লেখা। পদ্যাত্মক বর্গ 2006টি, মণ্ডল 10টি, অনুবাক 85টি, সূক্ত 1017টি, ঋগ্বা মন্ত্র 10,580টি, অধ্যায় 64টি। মন্ত্র কি? শাকল এবং বাসকল। ব্রাহ্মণ হচ্ছে ঐতিরেয়, কৈশিতকী বা সাংখ্যান। আরণ্যক হচ্ছে একই অর্থাৎ ঐতিরেয়, কৈশিতকী বা সাংখ্যান। আর উপনিষদ হচ্ছে ঐতিরেয়, কৈশিতকী বা সাংখ্যান। সামবেদ কি? সামবেদ গীতাত্মক, অর্থাৎ এটা গান করে করে পড়া হতো। সামবেদে ঋগ্বেদের মন্ত্র কটা আছে? 1810টি। সাম হচ্ছে 1810টি, অধ্যায় হচ্ছে 27টি, আর্চিক হচ্ছে 2টি। এখানে লেখা হয়নি, একটা হচ্ছে পূর্বার্চিক আর একটা হচ্ছে উত্তরার্চিক। এর মন্ত্র বা সংহিতা হচ্ছে কৌথুম, রানায়নীয়, জৈমিনীয়। এবং ব্রাহ্মণটা ভীষণ ইম্পর্টেন্ট, সামবেদের ভালো করে দেখে রাখবে। তাণ্ডব বা পঞ্চবিংশ, ষড়বিংশ, ছান্দোগ্য, সমবিধান, আর্ষেয়, দৈবত, বংশ। আরণ্যক, ছান্দোগ্য, আরণ্যক। উপনিষদ হচ্ছে ছান্দোগ্য, কেন, তবলকার। মাথায় রাখবে, কেন উপনিষদেরই আরেক নাম তবলকার উপনিষদ। এইবার বন্ধুরা, যজুর্বেদ প্রথমত এটা গদ্যাত্মক, প্রোজে লেখা, আর এটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ আর একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের আরেকটার নাম হচ্ছে তৈত্তিরীয় সংহিতা, যার মন্ত্র সংখ্যা হচ্ছে 2184টি। শুক্ল যজুর্বেদের হচ্ছে বাৎসনিক সংহিতা, যার মন্ত্র সংখ্যা হচ্ছে 1915টি। এবার দেখো, কৃষ্ণ যজুর্বেদের মন্ত্র বা সংহিতা হচ্ছে তৈত্তিরীয়, মৈত্রায়নীয়, কপিষ্ঠল বা পিষ্ঠল, মানে কপিষ্ঠলেরই আরেকটা নাম পিষ্ঠল, কাঠক বা বাকল। ব্রাহ্মণ হচ্ছে তৈত্তিরীয় ব্রাহ্মণ, আরণ্যক হচ্ছে তৈত্তিরীয়। উপনিষদগুলি ভালো করে দেখে নেবে: কঠ, শ্বেতাশ্বতর, মৈত্রায়নী, তৈত্তিরীয়, মহানারায়ণী। আর শুক্ল যজুর্বেদের আরেকটা নাম বাৎসনিক সংহিতা, আগেই বললাম। মন্ত্র হচ্ছে 1915টি। এর দুটি যেটা আছে মন্ত্র বা সংহিতা হচ্ছে কার্ণ মাধ্যন্দিন, দয়ানন্দ সরস্বতী এর ভাষ্য রচনা করেন। আর ব্রাহ্মণ হচ্ছে শতপথ ব্রাহ্মণ, আরণ্যক হচ্ছে বৃহদারণ্যক। উপনিষদটা দেখে নেবে, বৃহদারণ্যক। আরেকটা হচ্ছে ঈশো মন্ত্র উপনিষদ, ঈশাবাস্তি উপনিষদ আর সংহিত উপনিষদ। এই 4টে নামই খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। মানে পরীক্ষাতে এইটা দিলেও ঈশোপনিষদ ভাববে, মানে এই 4টে নাম দ্বারাই ঈশোপনিষদকে ইন্ডিকেট করা হয়েছে। অথর্ববেদ কি? মিশ্রিত, মানে গদ্য, পদ্য, গীতি সব মিশ্রিত এখানে। মন্ত্র হচ্ছে 6000টি, কাণ্ড হচ্ছে 20টি, সূক্ত হচ্ছে 731টি। এর যে মন্ত্র বা সংহিতা হচ্ছে সৌনকী ও পৈপল্লাদ, ব্রাহ্মণ হচ্ছে গোপদ। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, কোন বেদের আরণ্যক নেই? অথর্ব বেদের। এর উপনিষদ হচ্ছে প্রশ্ন, মুণ্ডক, মাণ্ডুক্য। তারপর চলে আসছি, দেখো বন্ধুরা, ঋগ্বেদের মুখ্য পুরোহিতকে হোতা, সামবেদের উদ্গাতা, যজুর্বেদের হচ্ছে অধ্বরী, অথর্ববেদের ব্রহ্মা। মুখ্য দেবতা ঋগ্বেদের ইন্দ্র, সামবেদের সূর্য, যজুর্বেদের বায়ু এবং অথর্ববেদের সোম। তাহলে ইন্দ্র, সূর্য, বায়ু, সোম। পদপাঠকর্তা হচ্ছে ঋগ্বেদের পদপাঠকর্তা সাকল্য, সামবেদের গার্গীয়, কৃষ্ণ যজুর্বেদের সাকল্য এবং শুক্ল যজুর্বেদের আর্ষেয়, আর অথর্ববেদের নেই। আর ব্যাসদেব কর্তৃক এই বেদ শিক্ষিত হয়েছিল, বা ব্যাসদেব এই বেদ দান করেছিল হচ্ছে পৈলকে ঋগ্বেদ, জৈমিনীকে সামবেদ, বৈশম্পায়নকে যজুর্বেদ এবং সুমন্তকে অথর্ববেদ। তাহলে পৈল, জৈমিনী, বৈশম্পায়ন, সুমন্তর বিষয়বস্তু কি? ঋগ্বেদের জ্ঞান, সামবেদের উপাসনা, যজুর্বেদের যজ্ঞ, আর অথর্ববেদ হচ্ছে লোকহিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই 4টি বেদেরই ভাষ্যকার হলেন সায়নাচার্য। 4টি বেদেরই ইংরেজি অনুবাদ করেন বিলসান। এটা পরবর্তীকালে আমি অ্যাড করেছি, একটা নতুন বই থেকে এই ইনফরমেশনটা পেয়েছি, তাই জন্য অ্যাড করে নিয়েছি বন্ধুরা। এবার আমরা যেটা দেখবো শিক্ষাগ্রন্থ, এটা খুব ইম্পর্টেন্ট। ঋগ্বেদের পাণিনীয় শিক্ষা, সামবেদের নারদ শিক্ষা বা শাকটায়ন শিক্ষা, মানে শাকটায়ন শিক্ষা দিলেও সামবেদ লিখবে, নারদ শিক্ষা দিলেও সামবেদ লিখবে। আরেকটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের ব্যাস শিক্ষা, শুক্ল যজুর্বেদের যাজ্ঞবল্ক্য শিক্ষা, অথর্ববেদের মাণ্ডুক্য শিক্ষা। তাছাড়াও আমাদেরকে পড়তে হবে বন্ধুরা প্রাতিসাক্ষ্য গ্রন্থ। ঋগ্বেদের হচ্ছে মহর্ষি শৌনক রচিত, এই যে মহর্ষি শৌনক রচিত ঋগ্বেদ প্রাতিসাক্ষ্য। সামবেদের হচ্ছে পুষ্পসূত্র প্রাতিসাক্ষ্য, যজুর্বেদের হচ্ছে তৈত্তিরীয় প্রাতিসাক্ষ্য, শুক্ল যজুর্বেদের হচ্ছে মহর্ষি কাত্যায়ন রচিত বাৎসনিক প্রাতিসাক্ষ্য, অথর্ববেদের হচ্ছে মহর্ষি শৌনক রচিত অথর্ববেদ প্রাতিসাক্ষ্য। তাছাড়া বন্ধুরা আমাদেরকে বৈদিক ছন্দ যেটা আছে সেটা দেখে নিতে হবে। বৈদিক ছন্দ প্রধানত 7 প্রকার। মনে রাখবে, প্রত্যেকটা ছন্দতে 24 থেকে শুরু হবে, 4 4 4 4 করে বাড়তে থাকবে। গায়ত্রী ছন্দ 24টা, উষ্ণিক 28, অনুষ্টুপ 32, বৃহতি 36, পঙ্ক্তি 40, ত্রিষ্টুপ 44, জগতি 48। মানে গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পঙ্ক্তি
সৃষ্ট জগতি। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা, এটা আমি পরবর্তীতে একটা বই থেকে পাওয়াতে এটা সংযোজন করেছি, সেটা হচ্ছে সায়নাচার্য প্রথম ব্যাখ্যা করেন যজুর্বেদ এবং শেষ ব্যাখ্যা করেন অথর্ববেদ। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই যে আমি ওভারঅল একবার তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি, পেজ 1 আর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বেদাঙ্গ, সেটা পেজ 2তে এর পেছনেই। আমি সেইটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে, বন্ধুরা যাতে তোমাদের মতন পড়ে এই ছকটা পড়ে পরীক্ষা ভালো করে দিতে পারে। আর তোমাদেরকে অনেক বেস্ট অফ লাক। আর নেক্সট কী ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।